বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু ড্রিম ডাব্লিউবিসিএসের পক্ষ থেকে তোমাদের সকালকে আবার ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন মোটিভেশনের ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সচিন রমেশ তেন্ডুলকার ওকে স্কোর্ড ওডিআই ক্রিকেটস ফার্স্ট ডাবল সেঞ্চুরি 100। ওকে, তো সচিন আমাদের জীবনে অনেক বড় একজন ব্যক্তিত্ব, আমাদের ক্রিকেট জগতের, আমাদের ভারতের এবং সারা বিশ্বের, যিনি ভগবান নামে পরিচিত। এটা আমি বলবো, এটা আমি নয়, সকল মানুষই বলেন যেনার যে ক্রিকেট প্রতিভা, ক্রিকেট যে স্কিল, এই সমস্তগুলো কিন্তু ওনাকে। তো আমার যে বক্তব্যগুলো থাকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ওকে, ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, এই চারটে বিষয়কে আমি বোঝানোর জন্য এই জিনিসটাকে আজকে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। ওকে, ডেডিকেশন, কনসেন্ট্রেশন, I can do it, I'll do it. I can do it, I will do it. Dedication, concentration. ডেডিকেশন, কনসেন্ট্রেশন, এই চারটি জিনিসকে বোঝানোর জন্য আমি কিন্তু এই আজকে ক্রিকেটের এই ভগবানকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তোমাদের এই ক্রিকেটের ভগবান, তোমরা জানো অনেক বড় ক্রিকেটার, নিয়ে এনার মতো বড় ক্রিকেটার এখনও বোধহয় হয়নি, আর জানি না কবে হবে। ওকে, তো আমার এই চারটে যে বিষয় আমরা মানে ক্লাসের শুরুতে এটাকে বলি, এই চারটে জিনিস নিয়ে আমরা বেশ 5 মিনিট 7 মিনিট আমরা কথাবার্তা বলি বিভিন্ন ধরনের। এটা একটা ইন্সপিরেশন, পেট্রোল ডিজেল আর ফুয়েলের মতো, সেটা আমি তোমাদের প্রত্যেকবারই বলছি যে পেট্রোল ডিজেলের মতো, পেট্রোল ডিজেল, ওকে, পেট্রোল ডিজেল আর ফুয়েলের মতো আর কি। ওকে, পেট্রোল ডিজেলের মতো, যেগুলো কি না তোমাকে আগে ফরওয়ার্ড মুভমেন্ট করতে সাহায্য করে, আগে চলতে সাহায্য করে। ওকে, আগে চলতে সাহায্য করে, যেটা তুমি ধরো তোমার কোনো ক্লার্কশিপ জব হলো আর কি, ক্লার্কশিপ জব হলো, অথবা তোমার কোনো ব্যাংকের ক্লার্ক টাইপের কোনো এক্সাম হলো, অথবা আমাদের ডাব্লিউবিসিএসের যে গ্রুপ সি আর গ্রুপ ডি রয়েছে চাকরি, সেগুলো হলো, অথবা মিসলেনিয়াসের কোনো হলো, অথবা ফুড, অথবা কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার, অথবা প্রাইমারি টিচার, অথবা টিচার ইত্যাদি ইত্যাদি লাগলো। কিন্তু তোমার যদি টার্গেট যদি থাকে যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, তুমি যদি সকল সময় এই সময় ভাবতে থাকো, সর্বদাই এটা ভাবতে থাকো, তাহলে কিন্তু তোমাকে বিডিও, ডিএসপি, অথবা তোমাকে সিজিআর ইন্সপেক্টর, অথবা তোমাকে আইএস, আইপিএস নিয়ে যাবে। আমি একটা গল্প জানতাম, দুজন বন্ধু, তারা পুরুলিয়াতে পোস্টিং ছিল। ওকে, আর রেলের কর্মচারী ছিলেন, টিকিট মানে ওরা কাউন্টারে টিকিট বেচতেন আর কি, টিটি যেটাকে বলে, রেলের ক্লার্ক। তো ওরা দুজন কিন্তু পড়াশোনা করতে 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 ওরা কিন্তু আইএএস হয়ে গেছে, এবং ওরা পুরুলিয়া থেকে কিন্তু ওরা চাকরি ছেড়ে দিয়ে আইএএসে জয়েন করেছে। তো আমার টার্গেটটা হচ্ছে গিয়ে একটা বড় বিষয়, আমার আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এখানে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, তারা ক্লার্কশিপের জব করতো, তারা রেলের জব করতো, তারা টিকিট বেচতো কাউন্টারে বসে, কিন্তু তাদের টার্গেট কিন্তু ওইটা ছিল যে আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমার ডেডিকেশন রেখে তারা দুজনে কমপ্লিট পড়াশোনা করেছে। তোমরা দেখবে এটা কিন্তু একটা আছে, এটা কিন্তু সত্যি ঘটনা। পুরুলিয়াতে ওরা পোস্টিং ছিল, দুই বন্ধু, তারা ওইভাবে পড়াশোনা করে আইএএসও হয়ে গেছে, আইএএসও হয়ে গেছে ওদের। তা বোধহয় 2008-10 সের ঘটনা আর কি, 2008-10 সালের কথা আর কি। তো সেক্ষেত্রে আমরা শুধু এটা বলবো যে আমি যদি ছোটো মোটো চাকরি হয়, তাহলে আমি যদি ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, সচিন রমেশ তেন্ডুলকারের যে ছিল, সেগুলো থাকলে আমরা কিন্তু অনেক দূরে পৌঁছাতে পারবো। ছোটো মোটো স্কোর আমাদের কাছে শুরুতে হবে। এই যে ক্লার্কশিপ জবের কথা বলছি, অথবা ছোটো মোটো চাকরির কথা বলছি, এগুলো আমরা কেন করি? এগুলো আমরা করি আমাদের ফ্যামিলিকে মানে সাময়িক সাপোর্ট দেওয়ার। এই যে ক্লার্কশিপ, এই যে ছোটো মোটো চাকরি, প্রাইমারি স্কুলের চাকরি, এগুলো ছোটো মোটো চাকরিগুলো করে আমরা কী করি? আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিই। ওকে, ফ্যামিলিকে সাপোর্ট দিই, কিন্তু আমার টার্গেট কী থাকে? আমার টার্গেট থাকে, তোমরা যদি বিডিওকে ধরো, ডিএসপিকে ধরো, অথবা সিজিএলের ইন্সপেক্টর, অথবা তোমার রেলের এসএম, যার যে টার্গেট হতে পারে, নানান ব্যক্তির নানা মত, হাতের 5 আঙুল সময় নয়, অর্থাৎ বিভিন্ন ধরনের, কেউ হতে পারে ডিফেন্সের বড় অফিসার হবে, পাইলট হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকে আপাতত কিছু একটা অন্য কিছু করতে হয়েছে, বিকজ তাকে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছে। আমরা মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত পরিবার প্রত্যেকটাই প্রায়
তো সেক্ষেত্রে আমরা ছোটো মোটো চাকরি পেয়ে গেলে ছাড়ি না, কিন্তু আমাদের হালটাকে ছাড়বো না যেখানে আমাদের ডেস্টিনেশন রয়েছে। ওকে, ডেস্টিনেশন রয়েছে, যেটা আমাদের ড্রিমস রয়েছে, যেটা আমাদের ড্রিমস রয়েছে। তাহলে এই যে মোটিভেশন আর ইন্সপিরেশন, এগুলো কিন্তু আমাদের পেট্রোল অ্যান্ড ফুয়েলের মতো। আচ্ছা, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। ওকে, ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের রাষ্ট্রপতি, ইনি আমাদের রাষ্ট্রপতি, ইনি আমাদের রাষ্ট্রপতি, ইনি হচ্ছেন প্রণব মুখার্জি, শ্রী প্রণব মুখার্জি, ইনি হচ্ছেন প্রতিভা দেবী সিং পাটিল, ইনি হচ্ছেন শঙ্কর আলম শর্মা সাহেব, যার হাত থেকে অনেক বড় বড় ট্রফি ইনি নিচ্ছেন, অনেক বড় বড় ট্রফি ইনি নিচ্ছেন। ওকে, আর এই মোটিভেশন ইন্সপিরেশনের জন্য কিন্তু উনি ওই জায়গায় পৌঁছেছেন আজকে, ওই অত বড় ট্রফি নিচ্ছেন। ট্রফি ব্যাপারটা বড় কথা নয়, আমি এটা ইন্টারন্যাশনাল স্টেজে খেলে আমার ভারতের নাম রোশন করছি, আমার নিজের নাম রোশন করছি, আমি আমার পরিবারের নাম রোশন করছি, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। ইটস টু বিগ ইস্যু অন দিস, টু বিগ ইস্যু। ওকে, আচ্ছা, এবার আসি এই আই ক্যান ডু ইট, আইল ডু ইট। আমি তো ওখানে তোমাদের বলেই দিলাম আই ক্যান ডু ইট, আইল ডু ইট। এটা কিন্তু অনেক বড় ইস্যু, ওটা অনেক বড় ইস্যু। এটা থাকলে তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, তুমি যেখানে যেতে চাইবে সেখানে তোমাকে নিয়ে যাবে। ফিক্স ইউর টার্গেট, ইট উইল টেক ইউ দেয়ার। এবার সচিনের জাস্ট একটু ব্রিফ বলে দিই, আই ক্যান ডু ইট, আইল ডু ইট। সচিন তো একজন ছোটো খেলোয়াড় ছিল, সে আস্তে আস্তে খেলতে খেলতে সে তো দেশীয় ক্রিকেটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতো না, সে খেলবে। मैं खेलूँगा, এই যে যা দুটো শব্দ, मैं खेलूँगा और खेलेगा, এই যে চারটে শব্দ, এই দুটো শব্দ এখানে, এই খেলুঙ্গা মানে খেলুঙ্গাও হতে পারে, খেলেগাও হতে পারে। ওকে, তো मैं खेलूँगा, खेलेगा, ওকে, मैं खेलेगा, এই দুটো শব্দ কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কি কত বড় সেটা বোঝাচ্ছি এবার। তো আই ক্যান ডু ইট, আইল ডু ইট, এই যে আই ক্যান ডু ইট, আইল ডু ইট, এটারই একটা পার্ট হচ্ছে मैं खेलूँगा, मैं करूँगा, আমি খেলবো। ওকে, আমি খেলবো, আমি করবো, আমি করবোই। ওকে, এবারে ক্রিকেটের ছোটো একটা ব্রিফ হিস্ট্রি বলে নিই, কেননা ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে বড় যে ভগবান, তার সম্পর্কে আলোচনা করছি আমরা, তো সেহেতু এটা একটু জানা আমাদের দরকার আছে। দ্য ফার্স্ট অফিসিয়ালি রিকগনাইজড টেস্ট ম্যাচ টুক প্লেস ইন 15 to 19 March 1877 and was played between England and Australia at the Melbourne Cricket Ground. And Melbourne Cricket Ground is also known as G, is an Australian sports stadium located at Yarra Park, Melbourne, Victoria State. আগে বলছে Marylebone Cricket Club MCC is a cricket club founded in 1787 and based since 1840 at Lord's Cricket Ground, যেটা লন্ডন, which is owned and its St John's Wood, London. The club was formerly the governing body of the cricket and still holds the considerable global influence. তো এখানে যে এমসিসির যে এমসিসি হচ্ছে গিয়ে ক্রিকেটের ল যেটা হয়, গভর্নিং করা হয়, কন্ট্রোল করা হয়, সেটার কিন্তু একটা প্রতিষ্ঠান আর কি, ওর মাধ্যমে সমস্ত ক্রিকেট ল চালু হয়। এবার মেসেজ নাম্বার 1, I can do it, I'll do it, dedication and concentration, এই চারটে বিষয় আজকের মেন মুদ্দা আমাদের ডিসকাশনের। ওকে, আমি একবার লিখিয়ে দিই তোমাদের আবার, I can do it, I will do it, okay, I will do it, dedication, concentration, ডেডিকেশন আর কনসিস্টেন্ট, এই চারটে জিনিসের মধ্যে থেকে আমি বের করছি যদি সাকসেস পাওয়ার ইচ্ছা থাকে, আচ্ছা, মেসেজ নাম্বার 1, the first official ODI was played on 5th January 1971 between Australia and England at the Melbourne Cricket Ground. When the first 3 days of the third test were buzzed out, officially decided to abandon the match and instead played a on-off one-day game consisting of 48 balls over 40 overs per over 8 balls. Okay, 40 overs per over 8 balls.
ওকে, তো ওই হাফ সেঞ্চুরি, ফার্স্ট এভার হাফ সেঞ্চুরি মেড বাই, ওখান থেকেই হাফ সেঞ্চুরি শুরু হলো। এর আগে হাফ সেঞ্চুরির কথা ভাবা হতো না। ওকে, তো হাফ সেঞ্চুরি, ফার্স্ট হাফ সেঞ্চুরি মেড বাই অ্যান্ড্রুস, 82 আউট অফ 119 balls. Opponent অস্ট্রেলিয়া, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, 5th জানুয়ারি। দেখো ওই দিনই, যেদিন থেকে ওডিআই শুরু হলো আর কি, ওডিআই যেদিন থেকে শুরু হলো সেদিনই হাফ সেঞ্চুরি 82 হয়ে গেছে। তারপরের দিনই ম্যাচ যেটা হলো ড্যানি স্যামিস 103 আউট অফ 134 balls against Australia during the first match of the Prudential Trophy at Old Trafford in 1972, তার পরবর্তী বছরই। তাহলে এখানে কিন্তু 50 আর 100 হয়ে গেল পরপর দুদিনের মধ্যে। Sachin Ramesh Tendulkar made history, became the first man in the history of the cricket to score a double century in the one-day international ODI, playing against South Africa and goalie on February 24, 2010. Sachin Tendulkar put on batting masterclass against a bowling lineup consisting of like then Dale Steyn, Juan Parnell and Jacques Kallis. Kallis-এর সম্পর্কে তোমরা জানো, অনেক বড় ক্রিকেটার, ইনিও একজন। Has smashed 200 out of 147 balls. লোকে বলের সংখ্যা বেশি না, ইয়ে বলের সংখ্যা কম নিয়ে প্রায় কত 53 balls কম, 53 balls কম, সেখানে 200 বানিয়ে দিয়েছে। Become the first man's cricketer to score a double and ODI double century, and ODI double century। তাহলে এটা হচ্ছে 2010 সাল। তাহলে দেখো এখানে আমাদের সেঞ্চুরি হয়েছিল 72-এ, তাই তো 1972-তে হয়ে গেল। তাহলে এই 2010 পর্যন্ত কত বছর হলো? আমি যদি এটাকে 70 ধরি, 30 বছর এখানে হয়ে গেল, এখানে 40 years, approximately 30 years, মানে approximate 40, নিয়ারলি 30 years লেগে গেল ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে। মানে এতদিনের মধ্যে কারোর মধ্যে এই বিলিফ সিস্টেমটা ছিল না, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এই বিলিফ সিস্টেমটা কিন্তু জন্মায়নি যে 200 বানানো সম্ভব হয়, 200 বানানো যায়, ওয়ানডে ক্রিকেটে 200 বানানো যায়। তাহলে এই যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, সচিনই প্রথমে করে দেখালো। আর ম্যায় খেলুঙ্গা, এই দিয়ে আমরা শেষ করবো, ম্যায় খেলুঙ্গা, ম্যায় খেলেগা, এই দিয়ে আমরা শেষ করবো। এই যে দুটো শব্দ সচিন বলেছিল কোনো একটা ম্যাচে, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের কাহিনী। ওকে, তো আমার করার ইচ্ছা থাকতে হবে, আমার ড্রিম থাকতে হবে, আমার স্বপ্ন থাকতে হবে, আমার মনে আত্মবিশ্বাস থাকতে হবে, আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আমার চেঞ্জ ওভার করে নিতে হবে। সাবকনসিয়াস মাইন্ডকে চেঞ্জ করা যাবে, বলে 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 চেঞ্জ করা যাবে। मैं খেলুঙ্গা, मैं করুঙ্গা, ওকে, আমি করবোই। তো আমরা প্রায় 38 বছর লেগে গেল ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে। এর আগে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ডাবল সেঞ্চুরি বলে কোনো জিনিস হতে পারে, আর এ কিন্তু করে দেখালো, দ্যাট মিনস হি বিলিভড দ্যাট হি ক্যান ডু ইট অ্যান্ড হি উইল ডু ইট, হি ক্যান ডু ইট, হি উইল ডু ইট। আই রিপিট বন্ধুরা, ও বিশ্বাস করেছিল যে ও করতে পারে। হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে রক্তটাকে জল করতে হয়েছে। ওকে, রক্তটাকে জল করতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম। এই যে আমি এত সুন্দর ছবি দেখালাম, রাষ্ট্রপতি তাকে এত বড় বড় গিফট দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, গিফট নয়, অ্যাওয়ার্ড দিচ্ছে। তো সেই যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে কিন্তু অনেকের চোখ দিয়ে জল পড়ে, যে আজকে খুশির দিনে সেটা হচ্ছে খুশির চোখের জল আর কি। তো ওই যে খুশির মুহূর্ত, ওইটা আনতে গিয়ে কিন্তু কাল ঘাম ছুটে গেছে। আমি পিটি ঊষা ম্যামের ব্যাপারে যে ভিডিওটা তৈরি করেছিলাম, সেখানেও দেখো সে অনেক বড় খেলাড়ি, তাকে অনেক বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে, এবং সে ওই পর্যন্ত আসতে গিয়ে তাকে কিন্তু বালির মধ্যে দৌড়াতে হয়েছে দুপুরের গরমে, এবং সেটা সামার সিজন। ওকে, তার সে যদি দুপুরের গরমে সামার সিজনে বালির মধ্যে দৌড়িয়ে অত বড় স্টেজে যেতে পারে, আমরা ঘরের মধ্যে ফ্যানের তলায় বসে কেন পারবো না? আমরা ঘরে, আমি এই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাই বন্ধুরা, আমি এই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাই যে আমরা ঘরের মধ্যে ফ্যানের নিচেই বসি, তাই তো, ফ্যানের নিচেই বসি, আর ও সামার সিজনে বালির উপরে দৌড়াচ্ছে, স্যান্ড। আমি পিটি ঊষা ম্যামের কথা বলছি। ওকে, আমি পিটি ঊষা ম্যামের কথা বলছি। আর আমরা ফ্যানের নিচে বসে পড়বো, আমরা ফ্যানের নিচে বসে পড়বো, তাতেই আমাদের কষ্ট হয়ে যায়। আমরা ফ্যানের নিচে বসে ডেডিকেশন, কনসেন্ট্রেশনের সাথে আমাকে শুধু 2-4টে জিনিসের ধ্যান রাখতে হবে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, অ্যান্ড ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। এই ডেডিকেশন ছিল বলেই এই বালির মধ্যে নিজেকে দৌড়িয়েছে, ডেডিকেশন ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আরও তো অনেক ছেলে মেয়ে আছে, এদের গ্রুপে মোট 40টা ছেলে মেয়ে ছিল,
এর ওই এসে আমি যে ভিডিওটা করেছি ওটার ভিডিওটার লিঙ্কসটাও এতে দিয়ে দেবো, ওকে, এন্ড স্ক্রিনেও থাকবে। তো সেখানে এর ডেডিকেশান সবচেয়ে বেশি ছিল, এর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি ছিল। এ ভেবেছিল আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এ ভেবে নিয়েছিল যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। বন্ধুরা, আমি পিটি উষা ম্যামের কথা বলছি, এইটুকু আর কি, তোমাকে একটু ব্যাকে নিয়ে গেলাম। তো এবার আমরা সচিন স্যারের ব্যাপারে আসি। সচিন স্যার কীভাবে কষ্ট করেছেন, ওকে। তো এতদিন পর্যন্ত এই বিলিফ সিস্টেম ছিল না যে 200 তৈরি করা যায়, 200 বানানো যায় 40 ওভার্সে, 50 ওভার্সের, যেখানে 300 বল টোটাল আর কি। আমি যদি 6টা বল ধরি, আজকের দিনে 6টা বল একবারে, আর টোটাল 50 ওভার, তো সেক্ষেত্রে আমার টোটাল কত হচ্ছে, 300 হয়ে হচ্ছে। আর 300 বলে যদি 200 নিজেই বানিয়ে নেয়, তাহলে সেখানে কত স্কোর হতে পারে? আচ্ছা, যে এইখানে রাখা যাক এই লাইনটাকে একটু দেখা যাক, এই লাইনটাকে, আমার এই লাইনটাকে একটু রেড মার্কিং করা দরকার ছিল, মানে রেড কালি দিয়ে এটাকে নিতে হতো আমাকে। আমি একটু এই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাই। ওনার ব্যাপারে আরও খুব সুন্দর একটা ভালো জিনিস শুনেছিলাম মানে সেটা ওনার একটা পার্মানেন্ট, বাট আমার এই মুহূর্তে আমার মনে নেই, আই এম সরি। ওই কথাটা খুবই সুন্দর যে উনি কীভাবে প্র্যাকটিস করেছেন। সচিন তেন্ডুলকর রিভিলস দ্যাট সিক্রেট অফ হিজ সাকসেস ইজ ট্রেনিং ফর 12 hours ডেইলি, ট্রেনিং ফর 12 hours ডেইলি। বন্ধুরা, একটা কথা বলি, আমার খুব এখানে এই জিনিসটা পড়ে আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে ক্রিকেটের প্র্যাকটিসে কিন্তু কোনো শেড থাকে না। বৃষ্টির মধ্যে কিন্তু ক্রিকেটের প্র্যাকটিস করা যায় না। ক্রিকেটের প্র্যাকটিস করতে গেলে দেখবে বৃষ্টি নামলে ক্রিকেটের মানে খেলাই বন্ধ হয়ে যায়। তোমরা যেটা দেখেছো, তোমরা যারা দেখবে, যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। এটা ফুটবল নয়, বৃষ্টি হলে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায় সাময়িক সময়ের জন্য। তাহলে তার মানে এটা কী হচ্ছে যে ক্রিকেট খেলতে গেলে মানে সানি ওয়েদার দরকার হয়, মানে রোদ থাকতে হবে, কোনো বৃষ্টি হবে না। আর সেখানে 12 ঘন্টা প্র্যাকটিস, রোদে দাঁড়িয়ে 12 ঘন্টা প্র্যাকটিস, ডু ইউ থিঙ্ক 12 ঘন্টা প্র্যাকটিস? আর তুমি কি করবে? তুমি 12 ঘন্টা ফ্যানের নিচে আরামসে বসে, মা কখনো জল দিয়ে যাচ্ছে, কখনো চা দিয়ে যাচ্ছে, কখনো বিস্কুট দিয়ে যাচ্ছে, কখনো ভাত হয়ে যাচ্ছে, কখনো মাংস তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কখনো কফি দিয়ে যাচ্ছে, কখনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছে, কখনো ম্যাঙ্গো শেক দিয়ে যাচ্ছে। বাবা খা, বাবা খেয়ে দুটো পড়, বাবা ভালো করে পড়, চাকরি পাবি রে বাবা। বাবা ছাড়া তো মা কথাই বলে না, ওকে। বাবা বলছে না, ছেলে ভালো পরীক্ষা দেবে, ছেলেকে একটু ভালো খাইয়ে দিয়ে রেখো, জল কখনো শেষ হয়ে যায়, যে কী করে কি না করে, খাওয়া দাওয়া যেন ঠিকঠাক করে। আর এই বেচারা 12 ঘন্টা রোদে দাঁড়িয়ে প্র্যাকটিস, 12 ঘন্টা রোদে দাঁড়িয়ে প্র্যাকটিস। আমি আরেকবার রিপিট করছি, 12 ঘন্টা রোদে দাঁড়িয়ে প্র্যাকটিস। গড শেক। তাহলে তাকে কে হারাবে? এই যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, অ্যান্ড ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, এটাই হচ্ছে ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। যে 12 ঘন্টা রোদের তাপে, সূর্যের তাপে, রোদে পুড়ে, সূর্যের তাপে পুড়ে। বন্ধুরা, ডু ইউ থিঙ্ক will be able to do it? আমি এই ব্যাপারটা একটু হাইলাইট করতে চাই আবার। রোদে 12 ঘন্টা প্র্যাকটিস, 12 hours practice. Practice makes a man perfect, and perfection will give you fitness, and fitness will give you survival. ওই যে আমি সেই ওই কথাটায় ফিরে যাই। Practice makes a man perfect. Perfection will give you fitness, and fitness হলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আচ্ছা, নেক্সট লাইনে জায়গা নেই, সেই জন্য লিখতে পারছি না।
তো এগুলো ডিসকাশনের সময় এগুলো মনে আসে। তো তোমাদের একটাই কথা বলি আমি, আর ফিটনেস মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইনের। তো এখানে আমি কেন বলছি, দেখো 12 ঘন্টা প্র্যাকটিস করেছে বলে আজকে জীবনে অত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে, অত বড় মোকামে পৌঁছাতে পেরেছে, অত বড় ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছে। আমি পরপর রেকর্ডগুলো তোমাদের দেখাবো, জাস্ট আমি তোমাদের এই জিনিসটা প্রুভ করার জন্যই এনেছি যে মানুষ যদি চায় সে অনেক কিছু করতে পারে। মানুষ যদি চায়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলে যেটাকে আছে সেটাকে যদি আমরা জায়গাতে পারি, ট্রেন করতে পারি, আর সেটাকে বলে বলে ট্রেন করা যায়। বিকজ আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে না হবে না, এটা করা যাবে না, এটা করতে পারবো না, এটা তোর দ্বারাই হবে না। এইগুলো শিখে শিখে এত বড় হয়েছি, মানে 20 বছর 22 বছর ধরে আমরা ওইটাই শিখে শুনে এসেছি। কিন্তু আমাদের সেই জিনিসটা পাল্টাতে গেলে আমাদের কিন্তু একটু টাইম লাগবে। ওকে, তো আসি শচীন স্যারের কথায়, যে মানে হাই স্কুল কিন্তু ও কিন্তু গ্র্যাজুয়েট নয়, কিন্তু ওর কাছে ও কোটিপতি। তো আমি যে কাজেই যাব না কেন আমার ডেডিকেশন আর কনসেন্ট্রেশন থাকবে, আর আমি মনে করবো যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, জরুরি নেই পড়াশোনাই হবে, জরুরি নেই পড়াশোনাই হবে, যে কোনো ফিল্ড, এনি ফিল্ড। ওকে, তো আমরা আসি এবার নেক্সট পেজে। কী আছে নেক্সট পেজে? In 2011 World Cup victory, he became the highest run scorer, 482 runs at an average of 53.55 in the tournament, and could not stop his tears after this victory. Highest run scorer. The Tendulkar became the first batsman in history to cross 34,000 runs aggregate in all formats of cricket in 5th December 2012 in the international cricket approximate. He played a total of 657 matches on 16th March 2012. His match awaited 100th সেঞ্চুরি মাইলস্টোন ওয়াজ অ্যাচিভড এগেনস্ট বাংলাদেশ ইন এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপের সময় 100 সেঞ্চুরি পুরো হলো, সেটা জানো। সেই দিন খুব বড় ধুমধাম করে মানে পটাকা মানে বাজি ফুটছিল ভারতের মধ্যে। সচিন announced his retirement on 23rd December 2012 from ODI cricket. He also stated that he will not be playing in T20 international tour. তো এত বড় যে ক্রিকেটার, সে 12 ঘন্টা যদি প্র্যাকটিস করে দীর্ঘদিন, ডেইলি বেসিসে 12 ঘন্টা, দেখো 12 ঘন্টা প্র্যাকটিস করে, সারাদিন প্র্যাকটিস করে, যে 12 ঘন্টা মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 12 ঘন্টা মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমাকে একটু ব্রেক নিতে হচ্ছে বলতে গিয়ে। বন্ধুরা, সকাল 6টা থেকে সকাল বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত, 6 AM to 6 PM কন্টিনিউ প্র্যাকটিস। ডু ইউ থিঙ্ক ঠিক আছে? হ্যাঁ, মানুষ তার খিদে পায়, তার ন্যাচারাল কল আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তার মানে তো সে বিশাল ব্যাপার। তার মানে সেটা বিশাল ব্যাপার যে আমার 12 ঘন্টা প্র্যাকটিস করছি, মানে অ্যাটলিস্ট 11 ঘন্টা। তো এই যে দুপুরের রোদে পুড়ে এত কন্টিনিউয়াস প্র্যাকটিস কে ধৈর্য রাখতে পারবে? কে 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 ধৈর্য রাখতে পারবে? হু ক্যান সাস্টেন দিস পেশেন্স টু ডু কন্টিনিউয়াস 12 আওয়ার্স? তোমাকে যদি পড়তে বসতে বলে ফ্যানের নিচে, তুমি 12 ঘন্টা পড়তে বসতে পারবে? উইল ইউ বি এবল টু সিট ফর 12 আওয়ার্স কন্টিনিউয়াসলি? তো ঘরের মধ্যে যেখানে রোদ নেই, বৃষ্টি নেই, তাপ নেই, ফ্যান উপরে চলছে, মাঝে মধ্যে যে কথা আগে বললাম, আমাদের চা আসছে, কফি আসছে, জল আসছে, কোল্ড ড্রিঙ্কস আসছে, ভালো ভালো শরবত আসছে। অতিরিক্ত গরম হয়ে গেলে মা হয়তো দইও নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, ডোন্ট লাভ। আমার এই কথাগুলো শুনলে হয়তো তোমরা হাসবে, ডোন্ট লাভ। আর ওখানে দুপুরে রোদের মধ্যে ও হয়তো একগুলো জলই খেতে পারবে, আর নর্মাল খাবার দাবার তো মানুষ তো খাবার তো খেতেই যাবে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওর সাইড হিসাবে থাকবে না। ফ্যান নেই, মানে ছায়া নেই, ইত্যাদি ইত্যাদি। তো ইউ জাস্ট ক্যালকুলেট কি হাউ মাচ অ্যাবিলিটি হে হ্যাড ইন হিজ মাইন্ড, কি আমি করব, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আর তার জন্য কি ব্যাক স্টেজে মানে পর্দার পেছনে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এই যে দুপুরের রোদ্রে এত প্র্যাকটিস, এত এগুলোর জন্য একটু রক্ত জল করতে হয়েছে তাকে। ওকে, হি হ্যাজ মেড হিজ ব্লাড টু সোয়েট, হি হ্যাজ মেড হিজ ওই মানে ডাবল সেঞ্চুরি যেদিন হলো, সেই সবচেয়ে বড় গর্বের মুহূর্তের দিন ওনার। এটাকে তো মানে আমি যতটা বলবো ততটাই কম হবে। ওকে, যতটা বলবো ততটাই কম হবে। সচিন স্যার, আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ওনার প্রতি। উনি এত বড় একজন ক্রিকেটার, ওনার জীবনে অনেক কষ্ট করেছেন। 12 ঘন্টা প্র্যাকটিস করে উনি এত বড় মোকামে পৌঁছাবেন না, এটা কিন্তু ভাবা অসম্ভব। পৌঁছাবেন না,
অতএব আমাকে নিজের কাজটা করতে হবে। আমার হয় না, চাকরি হচ্ছে না, আর হবে না চাকরি। কেন হবে না? কেন হবে না সেটাই প্রশ্ন। কেন হবে না? কেন হবে না সেটাই প্রশ্ন। যদি আমি সেইভাবে প্র্যাকটিস করি, যদি সেইভাবে আমি ডেডিকেটেড হই, ওকে, ডেডিকেটেড হই আর প্র্যাকটিস করি, ওকে, আর আমি নিজের কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বজায় রাখি, ওকে, বজায় রাখি। তো আমাকে কনসিস্টেন্সি অবশ্যই বজায় রাখতে হবে। আমাকে দেখো, আমি ওই যে তোমাদের পোস্টারের কথা বললাম, IAS-IPS-এর পোস্টারের কথা বললাম, এটা আমি আই বাটনে দিয়ে দেবো এবং তোমাদের এন্ড স্ক্রিনেও থাকবে। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে তোমার টার্গেটটাকে ফোকাস রাখার জন্য, ইউ ডোন্ট ডাইভার্ট ইধার উধার, অফ ট্র্যাক না হয়, ওকে, অফ ট্র্যাক না হয়ে যায়। তুমি তোমার যে স্বপ্ন তোমার টেবিলের সামনে ওইরকম প্রিন্ট আউট নিয়ে লাগিয়ে রাখো, ওকে, প্রিন্ট আউট নিয়ে লাগিয়ে রাখো। দ্যাট উইল গিভ ইউ মাচ মোর ফুয়েল অ্যান্ড পেট্রোল টু প্রিপেয়ার ওয়েল, ওকে, টু প্রিপেয়ার ওয়েল, আই রিপিট, টু প্রিপেয়ার ওয়েল। মানে ওইটা হচ্ছে তোমার জীবনের ফুয়েল অ্যান্ড পেট্রোল। তুমি তো আর কিছু দেখতে পাবে না, বাট ওই IAS-IPS তোমার যা স্বপ্ন সেটার প্রিন্ট আউট তুমি তোমার টেবিলের সামনে দেওয়ালে লাগিয়ে রাখলে, তো সেটা তোমাকে পেট্রোল অ্যান্ড ফুয়েল যোগাবে। তোমাকে কন্টিনিউয়াসলি যে 12 ঘন্টা প্র্যাকটিস, এই যে সচিন স্যার বলছে 12 ঘন্টা প্র্যাকটিস, ওই 12 ঘন্টা প্র্যাকটিস করতে তোমাকে সাহায্য করবে। আর আমি তো ওখানে বলেছি, যে এর আগের ভিডিওতে বলেছি, আমি 16 থেকে 18 ঘন্টা তোমাকে পড়তে হবে। তাহলে কেন হবে না? ও 12 ঘন্টা প্র্যাকটিস করে যদি ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি হয়, তুমি 16 ঘন্টা প্র্যাকটিস করে তুমি একটা সাধারণ চাকরি পাবে না? তোমার ইসের ডেস্টিনেশনের মতো, ড্রিমের মতো, ড্রিম জব পাবে না? এটা কি হতে পারে? ইজ দিস পসিবল? নো, ইট ইজ নট পসিবল। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা আসি। নেক্সট স্লাইডে আসার জায়গাটা চলে এলো, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এভার ওয়ানডে ডাবল সেঞ্চুরি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বীরেন্দ্র সেহবাগ মেকড 200। এরপরে থেকে ব্লেভ সিস্টেম চেঞ্জ হয়ে গেল, যে যখনই সচিন স্যার, ওকে, সচিন স্যার যখনই 200 বানালো আর কি, তখন থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেল বিলিভ সিস্টেম। এরপর থেকে সবাই কি হলো, সবাই কিন্তু ধীরে ধীরে, এবার আমরা তাদের রেকর্ডগুলো দেখি। বীরেন্দ্র সেহবাগ বানালো 219 2011, মানে তার পরের বছরই আর কি, ওকে। তারপরে রোহিত শর্মা আসলো 2013-তে, 2013-তে। আবার রোহিত শর্মা 2014-তে 264, এখানে 209, 264। এরপরে ম্যাট্রিন গ্যাপটিল, নিউজিল্যান্ডের প্লেয়ার, 237 2015 সালে। তো প্রত্যেক বছর দেখো, মানে বিলিভ সিস্টেম এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। when belief system changes, তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, পুরো রেকর্ডটাই চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। প্রত্যেকটা বছরই এখানে দেখতে পাচ্ছি আমরা। ক্রিস গেল 2015 সালে ইয়ে হলো, 215 বানালো। এরপর রোহিত শর্মা আবার 208 বানালো 2017 সালে। মেলিয়া খের নিউজিল্যান্ডের 232 নট আউট ভার্সেস আয়ারল্যান্ড 2018 সাল। ফকর জামান পাকিস্তান 210, ফকর জামান পাকিস্তান 210 জিম্বাবুয়ের এগেনস্টে 2018 সাল। তো এতগুলো রেকর্ড চেঞ্জ হয়ে গেল বিকজ বিলিভ সিস্টেম এখানে চেঞ্জ হয়ে গেছে, যে আই ক্যান ডু ইট, অ্যান্ড শিওরলি আই এম গোয়িং টু ডু ইট। ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, ওর সাথে সাথে ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। দেখো, এই 2010-এর আগে পর্যন্ত কারোর বিশ্বাসই হচ্ছিল না যে 200 বলে রান কিছু করা সম্ভব কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির পক্ষে, ওকে। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির পক্ষে 200 করে যে রান করা যায়, সেটা কিন্তু বিশ্বাসই ছিল না মানুষের। যখন এইখানে দেখো, এইখানে যখনই সচিন স্যার যখনই 200 বানালো, তারপরে দেখো প্রত্যেকটা বছর একটা করে 200 রান তৈরি করে বলেছে। মানে ও যদি করতে পারে তাহলে আমিও করতে পারি, ও যদি করতে পারে তাহলে আমি করতে পারি, ও যদি করতে পারে তাহলে আমিও করতে পারি। আই ক্যান ডু ইট ভেরি বেটার। ইফ হি ক্যান ডু ইট দেন আই উইল ডু ইট, ইফ হি ক্যান ডু ইট দেন আই উইল ডু ইট। এটাই হচ্ছে মেন জিনিস বোঝার, যে যদি হি ক্যান ডু ইট, দ্যাট মিনস আই ক্যান টু ডু ইট, আই ক্যান টু ডু ইট। প্রত্যেকটা বছরে হচ্ছে, প্রত্যেকটা বছরে। এরপরে তো আর আমি হিসাব রাখিনি, এরপরে তো আরও বড় বড় হিসাব তৈরি হয়েছে।
তবে মানে আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান। আমি বলি না তোমাদের যে যারা আইএস আইপিএস হচ্ছে তারা কিন্তু ভারতের মানুষ, ওকে, সে কেরালার মানুষ হতে পারে, তামিলনাড়ুর মানুষ হতে পারে, কাশ্মীরের হতে পারে, অরুণাচল প্রদেশের হতে পারে, গুজরাটের হতে পারে, ইউপি, বিহার, বাংলা, সমস্ত জায়গার হতে পারে, কিন্তু সে এই দেশেরই মানুষ। তাহলে সে যদি করতে পারে তাহলে আমি করতে পারি। এই যে পর বছরে 2010-এর আগে পর্যন্ত কিন্তু কেউ করতে পারেনি। 2010-এর পরের থেকে প্রত্যেক বছরে 200 করে রান হচ্ছে, ডাবল সেঞ্চুরি হয়েছে। এটা আমি রেকর্ড বলছি, আমি আমার মতো বানিয়ে বলছি না। তাহলে ও যদি করতে পারে আমিও করতে পারি, সে রাম যদি করতে পারে শ্যামও করতে পারবে, ওকে, এক্স যদি করতে পারে তাহলে ওয়াইও করতে পারবে। যদি ও রাম, শ্যাম, গীতা, মিতা, যদু, মধুর এরা যদি করতে পারে তাহলে কিন্তু আমিও করতে পারি। এই বিশ্বাসটার পর থেকে দেখো প্রত্যেক বছরে কিন্তু আমাদের রেকর্ড চেঞ্জ হয়েছে, রেকর্ড চেঞ্জ হয়ে গেছে, রেকর্ড চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক বছর রেকর্ড ভেঙেছে, প্রত্যেক বছর। তো আমি বলছি যে গ্রামের ছেলে অন্য ছেলেটা যদি হতে পারে তাহলে আমিও হতে পারি। যে রাজ্যের যে জেলার মানুষ ওই আইএস হয়েছে আমিও সেই জেলার মানুষ, তাও আমিও হতে পারি। এই বিলিভ সিস্টেমটা চেঞ্জ করে নাও, তবে তোমাদের বিলিভ সিস্টেমটা চেঞ্জ করে নাও, ওকে, তোমাদের বিলিভ সিস্টেমটা চেঞ্জ করে নাও এখান থেকে, যে ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট, ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট, ইফ হি ক্যান ডু ইট। এতদিন পর্যন্ত হচ্ছিল, যখনই ওটা হয়ে গেল তখনই কিন্তু ব্যারিয়ার ভেঙে গেল। এই যে ব্যারিয়ার, 200 ব্যারিয়ার, এই 200 ব্যারিয়ার কিন্তু ভেঙে গেল, এই 200 ব্যারিয়ার কিন্তু ভেঙে গেল, 200 ব্যারিয়ার কিন্তু ভেঙে গেল, প্রত্যেকটা বছর হয়েছে। বন্ধুরা এই মেসেজটা তোমরা বুঝো, এই মেসেজটা তোমরা বুঝো, ইউ আন্ডারস্ট্যান্ড দিস মেসেজ দ্যাট ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট, ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট। যদি আমার রাজ্যের একজন হতে পারে, আইএস হতে পারে, তাহলে আমিও হতে পারি, provided you are dedicated and concentrated and you believe that you can do it and you will do it. Dedication and concentration, focus, study, focused, okay, focused study, here it is required, focused study. আমি দেখো যে সব কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ তোমাদের ধরতে হবে আমি কোন কথাটা দিয়ে তোমাদের বোঝাতে চাইছি। আচ্ছা, তারপরে মেসেজ নাম্বার 2 নম্বর মেসেজ, প্লেয়ার্স উইথ 10,000 or more in ODI। আমরা দেখলাম সচিন স্যারের টোটাল রান হচ্ছে 34,000 প্লাস, এত বড় স্কোর বানিয়েছি, কবে গিয়ে ভাঙবে, ওকে। তারপরে এইখানে দেখো 10,000 নেব, সচিন স্যার 18,426, কুমার সাঙ্গাকারা ওরই প্রায় সমসাময়িক 14,000, ওকে, রিকি পন্টিং ওরই সমসাময়িক 13,000, সরোজ জয়সূরিয়া ওরই সমসাময়িক 13,000। তো এই যে বিলিভ সিস্টেম দেখো, করার পরে পরপর কিন্তু সবাই চলে এসেছে লাইন আপে। এখানেও কিন্তু একটা বিলিভ সিস্টেম যে হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, আই টু ক্যান ডু ইট, I too can do it. That means I will do it. That means I will do it. Surely. আমি আর কত বলবো, শিওরলি। তো মেসেজ নাম্বার 2 এটা আমরা পড়ছি, মেসেজ নাম্বার 2 যে এই যে সচিন স্যারের যে রেকর্ড, সেই রেকর্ড এত হওয়ার পরে মানে আমিও ভাবছি যে আমিও করতে পারবো না। আমার রাজ্যের ছেলে যদি বিডিও হতে পারে, ডিএসপি হতে পারে, সিজিএল ইন্সপেক্টর হতে পারে, তো আমিও হতে পারবো। আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, বাট আমি সেটাকে সঠিকভাবে ইউজ করছি না, আমি সেইভাবে প্র্যাকটিস করছি না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, practice makes a man perfect, practice makes a man perfect। তো এই যে এরা যে রেকর্ডটা আমি দেখাচ্ছি, রেকর্ডগুলো দেখানোর পরে কিন্তু পরবর্তীতে যারা এসে তারা কিন্তু আরও দিন রাত খেটেছে যে আমাকেও রেকর্ড তৈরি করতে হবে, আর সচিন স্যারকে কিন্তু তোমরা জানো ক্রিকেটের গড বলে সবাই জানে, আচ্ছা, মেসেজ নাম্বার 3, T20। আচ্ছা, T20-তে 20 ওভার বল হয়, 20 ওভারের বল হয়, প্রত্যেক বলে 6টা, তো 6 দুগুণে 12, 120টা বল, এটাই তো। যদি আমি ভুল হয়ে বলে দিই, বিকজ আমি ক্রিকেটের বিষয়ে অতটা পারদর্শী নই, আমি যদি রেকর্ডগুলো পড়ে তোমাদের বলতে পারি, ওকে। যাই হোক, তাহলে 20 ওভারে 6টা করে 120 বলস, ওকে, 120 balls. On April 23, 2013, Gayle also smashed a quickest century in T20 cricket, and in the process of guided Royal Challengers Bangalore RCBs to a massive 130-run victory over Pune Warriors. Riding on Gayle's system, RCB became the first team to cross marks to 50 runs in IPL. টোটাল আমি দেখো এই হিসাবটা আগে বলে নিলাম যে 120টা তো বল,
তার মানে প্রত্যেক বলে অ্যাভারেজ 2 করে হয়েছে 240, সেখানে 250 রান করে দিয়েছে, সেখানে করেছে কত সেঞ্চুরি। আর এর সেঞ্চুরির পরিমাণটা কত, এর সেঞ্চুরির পরিমাণ 117। দেখো এখানে 117 হয়ে গেছে। Calgades individual who became made 117 in South Africa at the inaugural ICC T20, মানে এটা হচ্ছে 2007 সালের T20 ম্যাচের কথা বলা হচ্ছে এখানে। তো এখানে তো T20 মানে সেই 20 ওভার, 20 বছর 2 কোনো 12, 120টা বল, সেখানে 120টা বল 117 ও নিজে বানিয়েছে। এখানে ঠিক রেকর্ডটা আমি ভুলে যাচ্ছি কত দিয়েছিল, বলছি এখানে মানে IPL এর রেকর্ডে আর কি, এই টোটাল কত মানে সেঞ্চুরি বানিয়েছে, যাই হোক সেঞ্চুরি বানিয়েছ। এখানে আমি ICCর ম্যাচের কথা বলছি, সেখানে 117 বানিয়েছেও অ্যাগেন্স্ট সাউথ আফ্রিকা। তো সেক্ষেত্রে 120টা বল ও 117 বানিয়ে দিয়েছে নিজে, 117 বানিয়ে দিয়েছে নিজে। তো এখানে দেখো ওই যে সিস্টেম চেঞ্জ হলো, তারপরে কিন্তু পরবর্তীতে ব্র্যান্ডন ম্যাকলাম ও বানালো 116, তারপরে সুরেশ রানা ও কিন্তু T20 ম্যাচে সেঞ্চুরি করে দিল। Okay, the hitman Rohit Sharma holds the records of most centuries in T20 international, T20 মানে ওই 20 ওভারের আর কি, 20 overs. Okay, cricket he has scored 4 centuries in 96 matches, 88 innings during his T20 international career. Rohit remains the most on the centuries scored by a batsman in T20 internationals. তো T20তেও যে সেঞ্চুরি বানানো যায় এবং 4টে সেঞ্চুরি বানানো যায়, এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে গেল। তার মানে কি বিলিভ সিস্টেম, আমরা সাবকনসিয়াস মাইন্ডের যে বিলিভ সিস্টেম সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যান্ড আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, আই ক্যান ডু ইট, I will do it, dedication and concentration, dedication and concentration. তো একটাই জিনিস এখানে আমার বলার, আমি এত সমস্ত ক্রিকেটের রেকর্ড দেখিয়ে তোমাদের ক্রিকেটের সম্পর্কে জেনারেল নলেজও বাড়বে। আর সেক্ষেত্রে আমি যে মেসেজটা নিয়ে এসেছি যে আমাদের আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আমাদের যদি রামশ্যাম যদুমধু এর আগে করে গেছে তাহলে আমিও করতে পারি, এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদের আজকে এখানে আমি নিয়ে এলাম। মেসেজ নাম্বার 4, Mumbai by Prithvi Shaw scored 546 at the highest score ever in cricket by a schoolboy. তোমরা পৃথ্বী শোয়ার ব্যাপারটা জানো, 546, 367 minutes and 330 deliveries and 85 fours and 5 sixes, nowadays it again. Okay, shows 554 scores and the world record scored by a schoolboy. Again he broke the world of his good friend Jaffer, 498 in Giles Shield. তো 498 যে রেকর্ড, সেই রেকর্ডটাও ভাঙলো 546-এ ভেঙে দিল। ওকে, 546-এ ভেঙে দিল। তাহলে দেখো এখানে এই যে করা যায়, এটা করা সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, ডিফিকাল্ট বটে, নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবলের মধ্যেও আবার ওই শব্দটাকে অনেকে ভেঙে বলে ইম্পসিবল মানে আই এম পসিবল, ওটাকে ভেঙে লোকে এইভাবে বলে। ইম্পসিবল কথাটা ইম্পসিবল নয়, আই এম পসিবল মানে আমি করতে পারি এটা। ওকে, ওটাকে ভেঙে ওর লোকেরা এইভাবে বলে। তাহলে আমরা দেখছি যে এখানে হাইয়েস্ট স্কোর 546ও কোনো স্কুল বয় বানাতে পারে। এটা কিন্তু বিলিভ সিস্টেম আর কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। ডেডিকেশনটা অনেক বড় বিষয়, এটাকে তোমরা ধরো। এই ডেডিকেশনের জিনিসগুলোর জন্য কিন্তু এই বড় রেকর্ডগুলো হচ্ছে। ওকে, এই বড় রেকর্ডগুলো হচ্ছে। মেসেজ সেকশন 5, मैं खेलेगा, আমি বললাম লাস্টে আমি তোমাদের ওই কথাটা দিয়ে শেষ করব। He said मैं खेलेगा in his broken Hindi. Greedy Tendulkar got up and hit the next ball by Wakar Yunis for 4 runs. তো এটা কি হলো, এটা কি জিনিস, এই ম্যাক খেলেগা জিনিসটা কি? তো 1989-এর ফার্স্ট ডেবিউট ইন্টারন্যাশনাল হচ্ছিল করাচি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার। সেই ম্যাচে ওয়াকার ইউনিস আর হচ্ছে ওয়াসিম আকরামের মতো ধুরন্ধর এবং বাল্লেবাজের বোলার্স
যাদের বলের গতি প্রায় 150 সেই সমস্ত বলের গতির সামনে আমাদের আজহারউদ্দিনের মতো অন্যান্য ব্যাটসম্যান যারা ছিল লাইন আপ সব শেষ হয়ে গেল। ওকে, লাইন আপ প্রায় সব শেষ হয়ে গেল, লাইন প্রায় শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের দুজন মানে এরা সবাই চলে যাওয়ার পরে এবার সচিনের পাল্লায় এসেছে। ওকে, সচিনকে সবাই দেখে এমনি ছোটো হাইট, তারপরে 16 বছর বয়স। ওকে, 16 বছর বয়স, সে ক্রিকেট মাঠে নামতে দেখে ওদের মতো অত বড় বড় মানে অলরেডি ইন্টারন্যাশনাল প্লেয়িং খেলছে যারা, আর অত বড় হাইট, তারা সবাই দেখে আসতে শুরু করেছে, সেরকম আর কি পরিস্থিতি। তো ওকে 2-4 বল খেলার পরে ওয়াকার ইউনিসের একটা বল এসে ওর নাকে লাগে এবং নাক থেকে ঝরঝরিয়ে রক্ত পড়তে থাকে। আর দেখা যায় যে ওর গ্লাভস, তারপরে ওর শরীর, তারপরে ওর কাপড় ইত্যাদি প্রায় রক্তে ভিজে যায়। ওকে, তো সবাই দৌড়ে আসে, কী হলো ছোটো মানে বাচ্চা ছেলে খেলতে নেমেছে, তার হঠাৎ রক্ত ছুটছে। তো সবাই বুঝতে পারলো যে ওয়াকারের বল ওর নাকে লেগে নাকের থেকে রক্ত বেরোচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ডাক্তার এসে বললো ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে, হসপিটালেও নিয়ে যেতে হতে পারে, তুমি চলো। ও কিছুক্ষণ বসে রইলো, আর কিছুক্ষণের মধ্যে রক্তটা বন্ধ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে রক্তটাও বন্ধ হয়ে গেল। ও বললো আমি এখানেই বসি আর কি। তোকে বসিয়ে ওখানে সুস্থতার ব্যবস্থা করা হচ্ছিল। তারপরে যখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল, তখনও সবাইকে একটাই কথা বললো যে আমি খেলবো, ম্যায় খেলেগা, ম্যায় খেলেগা। তো দেখো এখানে একটা অনেক বড় বিষয় এখানে কাজ করছে, এখানে অনেক বড় একটা বিষয় কাজ করছে। আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই। এটাকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে এখানে একটা বড় বিষয় কাজ করছে। বড় বিষয় কী কাজ করছে? ওই যে রক্ত পড়ছিল নাক দিয়ে ঝরঝরিয়ে, ফার্স্ট ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ, নাকের হাড় হয়তো ভেঙে গেছে, কথার কথা বলছি, তাহলে বাইরে বেরিয়ে যেতে হতো। তো সিদ্ধু সাহেব, যিনি এখন এই লাফটার চ্যানেলে বসেন, কবির শর্মা স্যার, উনি বললেন যে ঠিক আছে তুমি বাইরে চলে যাও, বাইরে গিয়ে রিটায়ার্ড হার্ড হয়ে চলে যাও, পরে যখন ভালো হবে তখন আবার চলে আসবে খেলতে। তো ওর তো কিছুর কারোর কথা শুনলো না, ও থমকে কিছুক্ষণ বসে থাকলো। বসে থাকার পরে যখন মোটামুটি রক্ত ঝরা বন্ধ হয়ে গেলো, তখন সে দুটোই শব্দ বললো, মা খেলেগা, আর কিছুই বলো না কাউকে। তো যখন প্লেয়ার ডিসিশন নিয়েছে খেলবে তো খেলবে। তো নেক্সট বলে কিন্তু ও বাউন্ডারি মারলো, নেক্সট বলেও বাউন্ডারি। ওকে, আর সিদ্ধু সাহেবের সঙ্গে ও খেলে 101 রান বানালো দুজনের পাড়িতে, আর ও বানালো 15 রান, ও বানালো 15 রান। তো সেক্ষেত্রে দেখো একটা জিনিস আমি বলি, রান কতটা বানালো কি বানালো সেটা বিষয় নয়, সেটা এই যে রক্ত বেরোচ্ছে ও নাক দিয়ে ঝরে, তারপরে ও সেই মুহূর্তে ও বলছে আমি খেলবো। এই যে পেশেন্স, এই যে হিম্মত, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট, আই উইল মেক ইট হ্যাপেন, আই উইল মেক ইট হ্যাপেন, আই উইল মেক ইট হ্যাপেন। তো এই যে বিষয়টা আমায় খেলেগা, मैं খেলেগা, এই যে বিষয় এই মুহূর্তে, তো ওয়াসিম আকরাম, তারপরে ওয়াকার ইউনিস, মানে পাকিস্তানের পুরো মানে এটা বিশ্বের একটা রেকর্ড, ওই দিনের একটা বিশ্বের রেকর্ড, ওই দিনের একটা ইতিহাস, যে এইটুকু 16 বছরের ছেলে এইরকম রক্ত বেরোচ্ছে, তা সত্ত্বেও সে বলছে না আমি খেলেগা। সিদ্ধু সাহেবও হয়রান, কিন্তু ওই ম্যাচ, ওই দিন হারার ম্যাচ কিন্তু এরা দুজন বাঁচিয়ে আনলো, অ্যান্ড ড্র হয়ে গেল ওই ম্যাচটা। একদম কমপ্লিটলি হারাচ্ছিল, বিকজ এর আগে যে সমস্ত বড় বড় ব্যাটসম্যান ছিল সব আউট হয়ে গেছে, আজহারউদ্দিনের মতো প্লেয়াররাও আউট হয়ে গেছে সেদিন, বাট ওই ম্যাচটা উনি ড্র করিয়ে দিলেন। বন্ধুরা, এখানে কিন্তু অনেক বড় জিনিস আমি আজকে ডিসকাস করলাম তোমাদের সঙ্গে, যে আমার যদি উইল পাওয়ার থাকে, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, যে আমি করবো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, I will do it, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, nobody can stop me from going there. ওকে, সেখানে যেতে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ভাই আমার মনের মধ্যে পাওয়ারই নেই, আমার কী হবে? আর এই যে আমাদের যা ডিসকাশন হচ্ছে, সমুদ্রিন স্যারের ডাবল সেঞ্চুরি করার পরে পরপর প্রত্যেক বছর হয়েছে, 2 বছর ব্যাক হতো, 2 বছর বিয়ে হতো, স্টপ হয়ে যেত, তারপরে কেউ করতো। কিন্তু মানুষের এই যে পরবর্তী যে ব্যাটসম্যানগুলো রয়েছে, তারা যে সেঞ্চুরিগুলো করেছে, তার মনের মধ্যে এই বিশ্বাসটা নিয়ে খেলতে নেমেছে, যদি সচিন করতে পারে তাহলে আমিও করতে পারি, আই উইল ডু ইট। তারা কিন্তু এই একটা ডিসিশন নিয়েছে, খেলেছে, আর প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। আমি বারবার বলছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
আর পারফেকশন থেকে কি আসবে? ফিটনেস আসবে, ফিটনেস থেকে সার্ভাইভাল। ওই যে সচিন স্যারের যে 12 ঘন্টার প্র্যাকটিস, ওই থেকে 12 ঘন্টা প্র্যাকটিসে পারফেকশন এসেছে, পারফেকশন থেকে ফিট হয়েছে, ফিট থেকেও সার্ভাইভ হয়ে এখানে এসেছে। এত বড় ক্রিকেটের ভগবান অফ দি ক্রিকেট ওয়ার্ল্ড, ভগবান অফ দি ক্রিকেট ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে সে হবে না কেন? তো আমি যে আজকে মেসেজটা তোমাদের দিতে চাইছি সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এই যে জিনিসটা, আর যদি ও করতে পারে তাহলে আমি করতে পারি। আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলতে চাই যে যদি রামশ্যাম যদুমধু করতে পারে তাহলে আমিও করতে পারি। এইটা হচ্ছে যে 2010-এর পরে যে পরপর প্রত্যেক বছরের ডাবল সেঞ্চুরি হয়েছে, এটা কিন্তু তার প্রকৃষ্টতম প্রমাণ, এটা কিন্তু তার প্রকৃষ্টতম প্রমাণ। তোমরা কিন্তু ভুলো, ডোন্ট ফরগেট দিস ওয়ান। আর আই ক্যান ডু ইট, আমি আর এরপরে আর কি বলবো, আমার আর এরপরে কিছু বলার নেই। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ইফ হি ক্যান ডু ইট দেন আই ক্যান ডু ইট। ডেডিকেশন, কনসেন্ট্রেশন, আজকের এই নিয়েই আলোচনা হলো। তো আমি আর এই ব্যাপারে আর বেশি কিছু বলছি না। 12 ঘন্টা প্র্যাকটিসের কথা বলা হয়েছে তাকে। আর আমি এখানে এই জিনিসটাকে আরেকবার একটু হাইলাইট করতে চাই যে সচিন স্যার 12 ঘন্টা দুপুরের রোদে প্র্যাকটিস করেছে। ওকে, রোদে প্র্যাকটিস করেছে সচিন স্যার, 12 ঘন্টা দুপুরের রোদে প্র্যাকটিস করেছে। আর তোমরা ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে জল, চা, পানি সমস্ত কিছু খেয়ে, শরবত খেয়ে, তারপরে কফি খেয়ে, তারপরে কী বলবো আর কী আছে, আরামসে খেয়ে শুধু চেয়ার টেবিলে বসে পড়া। আর তুমি তো আরও কমপ্লেন করছো যে আমার চাকরি হয় না, আমার চাকরি হচ্ছে না। ওকে, তো আমি এই জিনিসটাকে হাইলাইট করবো এবার প্রত্যেকটা এসে। ওকে, সচিন স্যারের বিষয়ে আর পিটি উষা ম্যামের বিষয়ে, যে দুপুরের রোদে সামার সিজনে বালির উপর দিয়ে প্র্যাকটিস করেছে, বালির উপর দিয়ে দৌড়ে রানিংয়ের প্র্যাকটিস করেছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ডেডিকেশন আর কনসেন্ট্রেশনের প্রকৃষ্টতম উদাহরণ। আর যার ফলে এরা কিন্তু স্টার হয়ে লেজেন্ড হয়ে থাকছে, তার ফলে এরা কিন্তু লেজেন্ড হয়ে থাকছে, লেজেন্ড। কিন্তু আমাদের তো লেজেন্ডশিপ দরকার নেই, আমাদের তো একটা চাকরি দরকার বন্ধুরা, আমাদের তো একটা চাকরি দরকার। উই নিড এ জব। আর আমি এটা বলবো যে 3 থেকে 4 বছরের হিসাব দিয়েছি, সেখানে তুমি যদি 16 থেকে 18 ঘন্টা অথবা 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিস করো, সচিন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করে ইন্টারন্যাশনাল লেভেলে এত বড় খেলাড়ি হয়েছে, তো তুমি 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিস করলে তুমি সাধারণ একটা চাকরি পেতে পারো, প্রোভাইডেড ইউ হ্যাভ ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাসড স্টাডি। ডেডিকেশন, concentration and focused study, focused study। তো সেক্ষেত্রে আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই ফর প্রিকশনারি পারপাস, যে এটাকে যদি তুমি চারিদিকে রাখো তাহলে তোমার জীবনে কিন্তু উন্নতি হবে। ওকে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হিসাবটা যদি না থাকে তবে সেক্ষেত্রে আরও ভালো পড়াশোনা হবে, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এই ধরনের জিনিস থাকলে কিন্তু তোমার পড়াশোনাটা ডিস্টার্ব হবে। আর যদি তুমি করতে পারো ভালো। আর দেখো, আলটিমেটলি কাজ হচ্ছে কি, আমার একটা ভালো চাকরি নিয়ে বেরোতে হবে। তুমি যদি ওটাকে সাইডে রেখে করতে পারো ভালো কথা, যদি তুমি ওটা সাইডে রেখে করতে পারো ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, মোস্ট ওয়েলকাম। বাট প্রোভাইডেড ইউ শুড কমপ্লিট ইউর জব, provided you should complete your task। তোমার টাস্ক কি, তোমার ডিউটি কি, হ্যাভিং এ গুড জব। যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সাইডে রেখে করতে পারো ভালো কথা, বড় অসুবিধা নেই। আচ্ছা, এর বিষয়ে আমার কিছু বলা নেই। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, হোয়াট এভার ইউ ফিল বেটার ইউ ডু ইট ফ্রম ইউর সাইড, বিকজ দিস ইজ ইউর consideration. This is your consideration, what you are going to do it on this basis. This is your consideration. সেই জন্য আমার কিছু বলার নেই এখানে। Consideration. Okay. This is your consideration, what you are going to do it. Okay. চলো, আজকে খুব ভালো আলোচনা হলো। আমিও আজকে খুব ভালো খুশি হয়ে গেলাম যে এস আজকের সচিন স্যারের বিষয়ে আমার বিনম্র শ্রদ্ধা এগেন সচিন স্যারের বিষয়, এবং সচিন স্যারের লাইফ হিস্ট্রি তোমাদের জীবনে অনেক কামিয়াবি নিয়ে আসুক, সেটা আমার আশা, এবং তোমাদের জীবনে নিয়ে আসবে যদি তোমরা এটাকে খুব করে ফলো করো। ওকে, যদি তোমরা খুব করে ফলো করো, ডেফিনেটলি উইল গেট গুড সাকসেস। তবে সচিন স্যারের জন্য আমার কৃতজ্ঞতা এবং ক্রেডিট, এবং সচিন স্যারের ব্যাপারে আমি একটা ভিডিও বানাতে পারলাম। সচিন স্যার নিশ্চয়ই আমাকে কিছু বলবেন না, বিকজ আমি ওনাকে তোমাদের সামনে ওনার ডেডিকেশন আর কনসেন্ট্রেশন বিষয়গুলো তুলে ধরেছি, যাতে তোমরা ওনার মতো অ্যাটলিস্ট, উনি তো অনেক বড় জায়গায় পৌঁছেছেন, তোমাদের তো একটা চাকরি দরকার, সেই বিষয়টা। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।